ভিসা আছে 9 মাসের, তারপর আমার জেল খাটতেছে 5 মাস। আমার টাকার কোনো দাম নেই, আমার টাকা দেশ চলছে না। আমার যখন জেল থেকে ক্যাম্পে নিয়ে আসলো তখন আমার এম্বাসি আসলো। তো এম্বাসি আসার পর আমার তো ভিসা পাসপোর্ট সব রয়েছে, আমার কোন এম্বাসি আমার সাথে সাক্ষাৎ করেনি। এটা কি মানুষ মানুষের করে? আমাদের টাকা দেশ চলছে, রেমিটেন্সের দেশ চলছে, অথচ আমাদের কোনো আছে, আমাদের কোনো সম্মান আছে, আমাদের কোনো সম্মান নেই। হাজার হাজার প্রবাসী, হাজার 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 প্রবাসী পয়সা মরছে, আসার কোনো সিস্টেম নেই, সিস্টেম নেই। আজ যদি আমার চাচা আমার টিকিট না করে দিত, আমার বছর এখানে থাকা লাগতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও মালয়েশিয়া জেলে ছিলেন? জি। কতদিন যাবত? আমি জেলে ছিলাম 5 মাস। 5 মাস? জি। এত দীর্ঘ সময় কেন? আমার ভিসা আছে, আমার পাসপোর্ট আছে, আমার 9 মাসের মেয়াদ রয়েছে পাসপোর্টের এখনো। আমার ভিসা ক্যান্সেল করে আমার আসতে হয়েছে দেশে। কেন এরকম হলো? কি অপরাধ করছিল? এটা কি অপরাধ হয়েছে? বাংলাদেশ সরকারের কাছে জিজ্ঞেস করেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণের কাছে জিজ্ঞেস করেন। আমার ভিসা রয়েছে, পাসপোর্ট রয়েছে, আমি সরকারের কর দিয়ে রয়েছি, তাহলে আমার বিনা অপরাধ আমি জেল কেন খাইবো? আপনাকে মূলত আমি তো এটা বিচার চাই। আপনাকে ধরছিল কোথা থেকে? আমার ধরছিল ইপো থেকে। ইপোতে কি করতেছিলেন তখন? আমি তখন কাজ করছিলাম, হ্যাঁ। কাজ করার অবস্থা আমার ধরেছে। তাহলে তখন আপনি ভিসা দেখান নাই যে আপনার ভিসা দেখাইছি, আছে? আমি সব দেখাইছি। আমার এখান থেকে যখন পাঠায় তখন মনে করেন, এখান থেকে আমার যখন পাঠায় তখন বললো যে আমার কোম্পানি আছে। আমি ওখানে যাওয়ার পরে আমার পরে দেখা যাচ্ছে আমার কোম্পানি নিয়ে আমার এজেন্ট ভিসা। প্রতি বছর আমার বলে যে 6000 রিঙ্গিত দিবা, তোমার ভিসা লাগাবো। আসলে কি ভিসা 6000 রিঙ্গিত? আমি প্রত্যেক বছরে 6500 রিঙ্গিত দিই, আমি ভিসা লাগাই। বাংলা টাকা কত আসে? 2 লাখের উপরে। তো এই 2 লাখের উপরে আমি ভিসার টাকা দিয়ে, যদি আমার 9 মাসের ভিসা থাকা অবস্থায় আমার জেল খাটতে হয় 5 মাস, তারপর আমার ভিসা ক্যান্সেল করে বাড়ি আসতে হয়। মালয়েশিয়া গিয়েছিলেন কতদিন আগে? মালয়েশিয়া গিয়েছি 3 বছর আছে। আপনি কলিং এ গিয়েছিলেন? কলিং এ গিয়েছিলাম। কলিং এ যাওয়ার পর তো অবশ্যই কোম্পানি ভিসা হওয়া আমার উচিত ছিল না? কোম্পানির ভিসা দিইনি, আপনি আমি কার্ডের মাধ্যমে বাংলাদেশে কোন এজেন্ট এজেন্সির ভিসা। মাধ্যমে গিয়েছিলেন? জি, বাংলাদেশে কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম আপনার নাম মনে আছে? এজেন্টের নাম্বার আছে না, আমার পাসপোর্টে আছে। আচ্ছা, ওদের কি আর ছিল রিক্রুটিং লাইসেন্স ছিল? হ্যাঁ, রিক্রুটিং লাইসেন্স ছিল। তাহলে রিক্রুটিং লাইসেন্স দাঁড়িয়ে সে আপনাকে পাঠিয়েছিল, কিন্তু ডিরেক্ট কোম্পানি ভিসা ছিল না। না। এজেন্টের মাধ্যমে আপনাকে এজেন্টের অন্য মাধ্যমে। কোথাও কাজে দিয়েছিল। জি। সেই অপরাধে মূলত আপনাকে জি, ধরছে, রাইট? জি। তো আপনি যেহেতু রিক্রুটিং লাইসেন্স ছিল, আপনার যে ভিসা দিয়েছিল, আপনি আইনগত সহায়তার জন্য অবশ্যই অভিযোগ করবেন। বিএমইডিতে যাবেন, বিএমইডিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করবেন যে আপনার সাথে এমনটা হয়েছে। আপনারা তো প্রতিদিন জেল খেটে আসছে আসামিরা, আপনারা প্রত্যেকদিন ইন্টারভিউ নিচ্ছেন তাদের, তাহলে আপনারা কি কোনো প্রতিকার করছেন না? আমরা তো এই যে তুলে ধরছি সরকারের দৃষ্টিগোচর হওয়ার সরকার জন্য। কি দেখছে না এটা? আমাদের টাকায় দেশ চলছে, রেমিটেন্সের দেশ চলছে, অথচ আমাদের কোনো কি আছে, আমাদের কোনো সম্মান আছে, আমাদের কোনো সম্মান নেই। আমরা জেল খেটে আসছি, ভিসা আছে 9 মাসের, তারপর আমার জেল খাটতেছে 5 মাস। আমার টাকার কোনো দাম নেই, আমার টাকায় দেশ চলছে না। তারপরে যদি জেল হয়, জেল নাই, আমার যদি জেল দেয় সেটা মেনে নিয়ে আমার রিমান্ড দিয়েছে, আমার ভিসা থাকা সত্ত্বেও আমরা 70 দিন রিমান্ড খাটতেছে। রিমান্ড খাটা মানে বোঝেন? আপনারা তো বোঝেন রিমান্ড খাটা কি? এটা শুধু কি এই যে ভিসা দেখেন আমার ও মাই গড, এটা কি মানুষ মানুষের করে? এটা কি শুধু ভিসার অপরাধের জন্য এভাবে মারছে? এটা অনেক অপরাধে, ওই জেলের মধ্যে একটা মারায়ও ভালো নাই। এই যে আপনাকে মারলো কেন? কি অপরাধ একটু বলবেন, শেয়ার করুন প্লিজ। একবার তো খুঁজে গেছে, দেখেন ট্রেনের অবস্থা দেখেন আপনি। আপনাকে এইভাবে মারলো কেন? কি আর কারা মারছে এটা মালাইরা। জেলের ভিতরে? জি মালাই বলতে কি সে পুলিশ? না, এমনি সাধারণ মানুষ। সাধারণ মালয়েশিয়ান যারা নাগরিক জি। এরা এইভাবে মারছে? জি। তো পুলিশ কিছু বলে নাই? ওখানে কোনো প্রতিকার নেই। জেলের ভিতরে এভাবে ওরা তাকে জি। মারতে পারে? অতিরিক্ত নির্যাতন, এটা সাধারণ নির্যাতন। আচ্ছা, জেলের ভিতরে আপনি থাকা অবস্থায় বাংলাদেশ এম্বাসি থেকে কোনো প্রতিনিধি আসছিল? কোনো খোঁজ খবর নিয়েছিল? আমি যখন জেলের ভিতরে ছিলাম তখন আমার সাথে কেউ দেখা করেনি। আমার যখন জেল থেকে ক্যাম্পে নিয়ে আসলো তখন আমার এম্বাসি আসলো। তো এম্বাসি আসার পর আমার তো ভিসা পাসপোর্ট সব রয়েছে,
আমার কোনো এম্বাসি আমার সাথে সাক্ষাৎ করেনি। আপনাকে যেভাবে মারছে কোনো অভিযোগ করেছিলেন আপনি ওইখানে কোথায় ক্যাম্পে পুলিশের কাছে কিংবা বাংলাদেশ এম্বাসির কাছে? অভিযোগ করবো? আমার অভিযোগ কেউ শুনে না, সুযোগ নেই। কোনো অভিযোগ শুনে না। তারপরে মেয়ে ফেলবে তারপরে মেয়ে ফেলবে তার মধ্যে মানে মালয়ের প্রভাবে এটা কি মানুষের উপর নির্যাতন? এটা কি সম্ভব? খুবই দুঃখজনক। আপনি আমাদের পরামর্শ প্রবাসী টিভি, আমাদের প্রবাসী লিগাল এইড সাপোর্ট, প্রবাসীদের জন্য আইন সহায়তা কেন্দ্র আছে, আপনি চাইলে সেখানেও আইনের জন্য আমি বলছি, আপনি যে মন্ত্রণালয় থেকে আমাদের বাইরে পাঠায়, এই মন্ত্রণালয়কে আপনারা বলেন যে এইভাবে মানুষ না পাঠিয়ে দেশের মানুষ দেশে থাক, তাতে ভালো থাকবে, অন্তত ভালো থাকবে। আর যদি দেশে পাঠায় প্রতিনিয়ত গিয়ে খবর নেন। হাজার হাজার প্রবাসী, হাজার 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 প্রবাসী পয়সা মারছে, আসার কোনো সিস্টেম নেই, সুযোগ নেই। আসার কোনো সিস্টেম নেই। আজ যদি আমার চাষা আমার টিকিট না করে দিত, আমার বছর এখানে থাকা লাগতো। আপনি আপনার নিজের টিকিট কেটে আসছেন? জি, আমার নিজের টাকায় টিকিট করে আসছি। এখান থেকে তো আমি যাবো, সেই টাকা যাচ্ছে আমার 300 টাকার টিকিট দিয়েছে, 1800 টাকা। আচ্ছা, এখন আপনাদের বাড়িতে যাওয়ার মতো গাড়ি ভাড়া আছে? বাড়িতে যাওয়ার গাড়ি ভাড়া, হ্যাঁ? আছে কি আপনাদের সাথে? 1800 টাকার টিকিটের দাম নিয়েছে, 1800 টাকা। আচ্ছা, না যদি এরকম হয় তাহলে ব্ল্যাক মাইগ্রেশন অনেক সময় যারা ভুক্তভোগী তাদের সেবায় আসে, ঠিক আছে, ওরা অনেক সময় গাড়ি ভাড়া দেয়। এবং কি আজকে রাত্রে এখন তো রাত্রে বাজে 12টা, আপনাদের বাড়িতে যেতে কষ্ট হলে আপনাদের এখানে থাকার যে ব্যবস্থা করে দিবে ব্ল্যাক মাইগ্রেশন। আপনার এখানে গাড়ি ভাড়া নিতে হলে আপনার এখানে 200 টাকা যদি আমার নিতে হয়, এখানে বহুত কিছু করতে হবে। না কিচ্ছু না, আপনি শুধু ওখানে গেলে দেখা করলে নাম দিবেন, আপনার যে আজকে আসলে এগুলো দেখান তাহলে ওরা দিবে। বাংলাদেশ সরকারের কাছে একটা জিনিসই বলেন, যাতে প্রবাসীরা এই হয়রানি না হয়, আর গিয়ে প্রতি মাসে 2 বার অন্তত এম্বাসি ক্যাম্পে গিয়ে যেন দেখা করে। জি ধন্যবাদ। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পে এম্বাসি গিয়ে যেন প্রত্যেক মাসে 2 বার গিয়ে দেখা করে। জি, আমরাও চাইবো প্রবাসী টিভির মাধ্যমে এই কথাগুলো যেন সরকারের কাছে কানে পৌঁছায়, কর্তৃপক্ষ যেন ব্যবস্থাটা নেয়। স্যার আমি